মন খারাপ? আমি বুঝতে পারছি মন খারাপ হওয়াটা স্বাভাবিক। ফ্যামিলির থেকে দূরে। ইটস ওকে, আমি একদম ঠিক আছি। তাহলে ফ্রেশ হয়ে রেডি হয়ে যান। বাবা বললো শপিংয়ে যেতে হবে। আপনি শিওর আপনি ওকে, রাইট? 100%। আমার কোনো পাস্ট আছে কি না সেটা না জেনেই আপনি ওকে। জানি অপরাধটা আমার। হুম, অপরাধটা আপনার, এটা বুঝতে আপনার এত সময় লেগে গেল? আমি অপরাধী, কিন্তু কোনো কিন্তু নাই। শুনেন, আমার মা আপনাকে মাফ করলেও আমি আপনাকে মাফ করব না। প্লিজ আপনি আমার সামনে আসবেন না, প্লিজ আসবেন না, প্লিজ। আমি চাকরি করবো নাকি আমি ব্যবসা করবো? দূর, আমাদের দিয়ে চাকরি বাকরি হবে না। আরে চাকরি পাইলেও তো আমি করবো না, কারো আন্ডারে কাজ করা আমার দ্বারা সম্ভব না দোস্ত। আমি ভাবতেছি একটা বিজনেস করবো, ফান্ড লাগবে। মানে এমন একটা বিজনেস করব যেটা ধর যে খুবই ইনোভেটিভ। আপনারা এত কিছু চিন্তা না করে একটা চার দোকান দেন, অন্তত বাকি খাওয়া লাগবে না। বাকি খাই কই, টাকা পয়সা তোমাকে দিয়ে দিব না। চায়ের দোকান কি ফান্ড লাগে না নাকি? কবে যে দিবেন তা তো আর বলেন না। টাকা পয়সা আসলেই তুমি পাবা। চা দো, চা দো। কালকে ছেলে ল্যান্ড করছে। কোন ছেলে? কোন ছেলে মানে? আমি এক কথার মানুষ, আমি মুখ দিয়ে যা বলেছি তাই হবে। সব ফালতু ইমোশন কাজে দেবে না। আমি এক কথার মানুষ, আমি ওর যেখানে বিয়ে ঠিক করেছি সেখানে ওর বিয়ে হবে। বাট আমার হ্যালো, কে বলছেন? আপনি কোথায়? আমি কে? আপনি আমাকে চিনতে পারেন নাই? আপনাদের ছেলেদের না এই একটাই সমস্যা, বলার সময় অনেক কথা বলেন, আর যখন করার মতো কিছু থাকে তখন কিচ্ছু করেন না, কোনো খবরও থাকে না। কে বলছেন আপনি? আপনি আমাকে কি বলেছিলেন? যে আমি কোনো বিপদে পড়লে আপনি আমাকে হেল্প করবেন, আপনি ছুটে চলে আসবেন। আর এখন তো আপনি আমাকে চিনতেই পারছেন না, আমি কি বলবো? আচ্ছা, আমাকে কি দেবা? তুই যাতে আস তাই তো দিই আমি। কখন গিয়ে দাও? আচ্ছা, এখন দিয়ে দিব, প্রমিস। ঠিকভাবে খাওয়া দাওয়া করিস, আপুকে বেশি মিস করবি। ও অন্য 1001 টাকা দেনমত ধার্য করিয়া পাত্র মোহাম্মদ মেহতা স্বামীর কে বিবাহ করিতে রাজি থাকিলে বলো মা কবুল। কবুল 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 বা আপনি বলেন কবুল। কবুল বলো। ঢাকার উত্তরের নিবাসী গুলজার আহমেদের বড় ছেলে মোহাম্মদ ইফতেখার ফাহাদকে 1,01,00,000 দেন বিবাহ করিতে রাজি থাকলে বলেন কবুল। কবুল বল। কবুল। কবুল। ঢাকার গুলশান নিবাসী মোহাম্মদ ইফতেখার চৌধুরীর একমাত্র কন্যা মোহাম্মদ সায়রা চৌধুরীকে 1,01,00,000 দেন মোহরে বিবাহ করিতে রাজি থাকলে বলেন কবুল। জি, কবুল। আপনি ঠিক আছেন? বাবার ডিসিশনে রাজি হয়ে বিয়ে করলাম, কিন্তু এখনো কিছু মেনে নিতে পারছি না। আমার একটু সময় লাগবে। তুই কখন বাইরে গেলি? আর মালা পরেছিস কেন? কি হয়েছে? খের বউ। এই ভাবি, কোন স্বামীর আবার? আমাদের স্বামীর। একটু আগে তোর ভাইস্তা সামির এইখানে নসিকতের গান গাইতেছিল গুনগুন করে করে, সে বিয়ে করবো তো আর অত বড়